প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা চলো শুরু করা যাক। এই অধ্যায়টা তোমরা মোটামুটি অনেকেই আগে থেকেই জেনে থাকবে যে অধ্যায়টা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, যিনি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী। 570 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছেন এবং 632 খ্রিস্টাব্দে উনি মারা যান। আচ্ছা, তো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য ও মক্কা জীবনটা কেমন ছিল যদি একটু দেখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতা আব্দুল্লাহ এবং 6 বছর বয়সে মা আমিনা ইন্তেকাল করলে তিনি এতিম হয়ে যান। প্রথমে দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হন। শৈশব থেকেই তিনি সত্যবাদিতা, নম্রতা ও সততার জন্য পরিচিত ছিলেন। যৌবনে তিনি চাচার সাথে বাণিজ্য কাফেলায় অংশ নেন এবং সততার কারণে আল আমিন উপাধি পান। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাণিজ্য পরিচালনায় সফল হয়ে 25 বছর বয়সে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সমাজের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন এবং হিলফুল ফুজুল সংগঠনে যোগ দেন। তিনি কখনো মূর্তি পূজা, জুয়া, মদ্যপান ইত্যাদিতে জড়াননি। হেরা গুহায় ধ্যান মনন তার আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাহলে এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের একদম একটু পরিচিতি। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ, দেখো ধ্যানমগ্নতা। নবুয়তের পূর্বে তিনি একাকিত্ব পছন্দ করতেন এবং প্রায়ই হেরা গুহায় ধ্যান করতেন। প্রথমত উহি আসে ওনার কাছে 610 খ্রিস্টাব্দে রমজান মাসে। হেরা গুহায় অবস্থানকালে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে প্রথম উহি নিয়ে আসেন এবং উনি যেই শব্দটা ফার্স্টে বলেন সেটা হচ্ছে ইকরা, মানে পড়ো। ইকরা বিসমিহি রাব্বিকাল্লাযী খলাক, মানে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ভীতি ও সান্ত্বনা। প্রথম ওহীর পর তিনি আতঙ্কিত হয়ে ঘরে ফেরেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন এবং সমর্থন করেন। প্রথম মুসলিম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দাস যায়েদ রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু ও বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। মুসলিমদের আবিসিনিয়া গমন, হিজরত, যেটাকে আমরা বলতেছি হিজরত। কারণটা কি ছিল দেখো, মক্কার কাফিররা মুসলমানদের উপর কঠোর নির্যাতন চালায়, যার ফলে তারা আর মক্কায় থাকতে পারে না। তারা হচ্ছে কোথায় ফার্স্টে যায়? আবিসিনিয়াতে যায়। পরবর্তীতে কিন্তু আবার মদিনায়ও হিজরত হয়, কিন্তু প্রথম যে হিজরতটা সেটা কোথায়? সেটা হয় আবিসিনিয়াতে। মুসলমানদের জীবন বাঁচাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিরাপদ স্থানে হিজরত করার নির্দেশ দেন। প্রথম হিজরত 615 খ্রিস্টাব্দে 11 জন মুসলমান, 4 জন পুরুষ ও 7 জন নারী আবিসিনিয়ায় যান। দ্বিতীয় হিজরত কিছুদিন পর আরও প্রায় 100 জন মুসলমান আবিসিনিয়ায় হিজরত করেন। আবিসিনিয়ার রাজা নাজাশী ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি মুসলমানদের আশ্রয় দেন এবং তাদের ফেরত দেওয়ার জন্য কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অর্থাৎ কুরাইশ বংশের যারা ছিল তারা কিন্তু এই মুসলমানদেরকে ফেরত দেওয়ার জন্য বলেন, কিন্তু এই যে নাজ্জাশীর যে রাজা ছিল, এই রাজা কিন্তু মুসলমানদেরকে অনেক হেল্প করে মুসলমানদের ফেরত দেননি কুরাইশদের কাছে। মুসলমানরা নিরাপদ আশ্রয় পায়, ইসলামের দাওয়াত সীমান্ত পেরিয়ে পৌঁছে যায়। অর্থাৎ মক্কা থেকে, মক্কার বাইরে যে আবিসিনিয়ায়, সেই আবিসিনিয়া পর্যন্ত কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছে যায়। তারপর দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত ঘটনা। এর কারণটা কি ছিল? মক্কার কুরাইশরা নির্যাতন ক্রমশ বাড়িয়ে তুলে মুসলমানদের জন্য মক্কায় বসবাস কঠিন হয়ে পড়ে। মদিনায় আমন্ত্রণ। মদিনার পূর্ব নাম হচ্ছে কি ইয়াসরি, পরবর্তীতে মদিনা। এর আউস ও খাজরাজ গোত্র ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে আসার আমন্ত্রণ জানায়। তাহলে মদিনার দুইটা গোত্র ছিল, একটা হচ্ছে আউস গোত্র এবং খাজরাজ গোত্র। এরা হচ্ছে ফার্স্টে ইসলাম গ্রহণ করে তারা বলে যে আপনারা আর মক্কায় থেকে কষ্ট পাওয়ার দরকার নেই, আপনারা মদিনায় আসেন, মদিনায় হিজরত করেন। তখন তারা হচ্ছে মদিনায় চলে যায়। 622 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাহাবীদের নিয়ে মদিনায় হিজরত করেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে গোপনে মক্কা ত্যাগ করেন এবং সৌর গুহায় কিছুদিন অবস্থান করেন। মদিনার লোকেরা আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানায়। এরপর থেকে ইয়া শরীফের নাম হয় মদিনাতুন নবীর শহর। ঠিক আছে, মদিনাতুন নবী বা নবীর শহর। তারপর গুরুত্ব ও তাৎপর্য দেখো, নতুন অধ্যায়ের সূচনা। ইসলাম শুধু একটি ধর্মীয় দাওয়াত থেকে রাষ্ট্রীয় ব্যবস্থায় রূপ নেয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে। মুহাজির ও আনসারদের মধ্যে ভাইচারার সম্পর্ক, মানে মুআখাত স্থাপন হয়। ঠিক আছে, মানে ভাই সম্পর্ক স্থাপন হয় আর কি। তারপর দেখো সনদ প্রণয়ন। আর মুহাজির আনসার কারা? মুহাজির এবং আনসার হচ্ছে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে এবং যারা হচ্ছে তাদেরকে স্থান দিছে, এদেরকে বলা হয় মুহাজির এবং আনসার।
আচ্ছা, সনদ প্রণয়ন। মদিনা সনদ ও প্রণয়ন করে মুসলমান, ইহুদি ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়। ধর্ম প্রচারের স্বাধীনতা। মুসলমানরা প্রথমবারের মতো স্বাধীনভাবে নামাজ, ইবাদত ও ধর্ম প্রচার করতে পারে। তখন যারা মুসলমানরা যখন মদিনায় যায় তখন এটা পারে, যখন মক্কায় থাকে তখন কিন্তু স্বাধীনভাবে বা প্রকাশ্যে কিন্তু এটা করতে পারে না। হিজরি সনের সূচনা। এই হিজরতকে পরবর্তীতে ইসলামী সনের সূচনা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এইখান থেকে আমাদের যে আরবি যে সালটা আছে, এই আরবি সালটা হচ্ছে এই যে হিজরত করে মদিনায় হিজরত, এই মদিনায় হিজরতের সাল থেকে হচ্ছে আরবি সালটা গণনা করা হয়। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে মদিনা সনদ। ঠিক আছে, এই মদিনা সনদে হচ্ছে আমাদের 47টা ধারা ছিল। এই ধারার মধ্যে কিন্তু উনি বিশ্বব্যাপী যে কল্যাণ বা বিশ্ব ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে বা কিভাবে বিশ্ব চলবে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পর্কে উনি কিন্তু আলোচনা করেন। তো এটা কি ছিল দেখো, ইসলামের প্রথম লিখিত সংবিধান বা সামাজিক চুক্তি হিসাবে ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। দেখো, মক্কা থেকে হিজরত করার পর 622 খ্রিস্টাব্দে মদিনায় মুসলমান, ইহুদি ও অন্যান্য গোত্র একসাথে বসবাস করতে শুরু করে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং বিভিন্ন গোত্র ধর্মাবলম্বীদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লিখিত সনদ প্রণয়ন করেন। এই সনদকে ইতিহাসে মদিনা সনদ বলা হয়। এই মদিনা সনদের ধারাসমূহ কি ছিল? আমি আগে বলছি যে মদিনা সনদের ধারা ছিল কতটা? 47টা। এই মদিনা সনদের ধারার মধ্যে উল্লেখযোগ্য ধারা হচ্ছে মুসলমান, ইহুদি ও অন্যান্য গোত্র সবাই মদিনার নাগরিক এবং একে অপরের সহযোগী হবে, অর্থাৎ তারা হচ্ছে সহাবস্থান স্থাপন করবে। প্রত্যেক ধর্ম পালনে স্বাধীন থাকবে, অর্থাৎ কেউ কাউকে ধর্ম পালনে বাধা দিতে পারবে না, সবাই সবার নিজ নিজ ধর্ম পালন করবে। যুদ্ধ হলে সবাই মিলে মদিনা রক্ষা করবে, অর্থাৎ যদি যুদ্ধ হয় তখন কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো ইহুদি এরকম আলাদা আলাদা থাকবে না, সবাই হচ্ছে একসাথে থাকবে। অপরাধী নিজ অপরাধের জন্য দায়ী থাকবে, গোত্র বা পরিবার দায়ী থাকবে না, অর্থাৎ কেউ যদি অপরাধ করে সেই ক্ষেত্রে যেই অপরাধ করছে সেই ব্যক্তি দায়ী থাকবে, এই জন্য পুরা গোত্র সেখানে দায়ী হবে না। অন্যায়, জুলুম, বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সবাই একসাথে অবস্থান নেবে। বিবাদ, বিসংবাদ হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় চূড়ান্ত গণ্য হবে। অর্থাৎ যদি কোনো তোমার হচ্ছে যুদ্ধ বিগ্রহ আসে বা যদি কোনো সংবাদ হয়, সেক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রায় দিবে সেটাই হচ্ছে সবার কাছে গণ্য হবে। গুরুত্ব, তাৎপর্য। প্রথম লিখিত সংবিধান, এটা হচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো ভিন্ন ধর্ম ও গোষ্ঠীকে নিয়ে এক রাষ্ট্রীয় চুক্তি হয়। ধর্মীয় স্বাধীনতা, সবাইকে তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়। সামাজিক নেই, অপরাধীর দায় ব্যক্তির উপর বর্তায়, গোত্রীয় শৃঙ্খলার অবসান ঘটে। রাষ্ট্রীয় ঐক্য, মুসলমান ও ইহুদিদের ঐক্যবদ্ধ করে মদিনাকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করে। নবীজের নেতৃত্বে প্রতিষ্ঠা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ নেতা ও বিচারক হিসেবে স্বীকৃত হন। তারপরে ইসলামের যে প্রথম যে গুরুত্বপূর্ণ যুদ্ধ সেটা হচ্ছে আমাদের বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের কারণ কি? কুরাইশদের শত্রুতা। যেমন দেখা যায় যে মক্কার কুরাইশরা ইসলাম ও মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়ে যাচ্ছিল, সম্পদ লুণ্ঠন, মুসলমানরা মক্কায় রেখে আসা সম্পদ কুরাইশরা দখল করে নেয়। তারপর দেখো বাণিজ্য কাফেলা আক্রমণ। আবু সুফিয়ানের নেতৃত্বে শামে যাওয়া কুরাইশ কাফেলাকে মুসলমানরা বাধা দিতে চেয়েছিল। মুসলমানরা বলতে হচ্ছে যে কুরাইশরা, হ্যাঁ। তারপর দেখো ইসলামের স্বাধীনতা, ইসলামকে টিকিয়ে রাখা ও মুসলমানদের আত্মরক্ষার প্রয়োজনীয়তা তৈরি হয়। তারপর ঘটনাটা কে ছিল দেখো, 624 খ্রিস্টাব্দে 17ই রমজান বদর নামক স্থানে, মদিনা থেকে প্রায় 80 থেকে 100 কিলোমিটার দূরে। দুই পক্ষের বাহিনী ছিল, মুসলমান ছিল এবং কুরাইশ বংশ ছিল। মুসলমান ছিল প্রায় 313 জন, অল্প অস্ত্র ও মাত্র 70টি উট, 2টি ঘোড়া। অপরপক্ষে কুরাইশ বংশ ছিল, প্রায় 1000 সৈন্য ছিল, প্রচুর পরিমাণে ঘোড়া ছিল, উট ও আধুনিক অস্ত্র ছিল। যুদ্ধের ধারা কি ছিল? শুরুতে একক লড়াই ছিল, মানে একজন একজন লড়াই ছিল। মুসলমান থেকে একজন গেছে এবং কুরাইশ থেকে যে কোনো একজন গেছে। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো যে মুবায়াজা হয়, এটা কি হচ্ছে মুবায়াজা বলা হচ্ছে। আচ্ছা, মুসলমানদের পক্ষে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জয়লাভ করেন। এরপর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। যখন তারা হেরে যায়, যে কুরাইশরা যখন হেরে যায় তখন বলে যে না, এটা মানি না, আমরা মানি না। তখন আবার কি হয়? পূর্ণাঙ্গ যুদ্ধ হয় আবার। তখন এই পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। আল্লাহর বিশেষ সাহায্যে ফেরেশতারা মুসলমানদের সহায়তা করেন। ফলাফলটা কেমন ছিল? যে মুসলমানরা চূড়ান্ত বিজয় লাভ করে। ঠিক আছে, দেখা যায় কম সৈন্য নিয়ে 313 জন সৈন্য নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে কিন্তু তারা জয়লাভ করে। পরবর্তী ফলাফল কি ছিল? এই যে ফলাফল ছিল কুরাইশদের পরাজয়। কুরাইশদের 70 জন নিহত হয়, 70 জন বন্দী হয়। মুসলমানদের বিজয়। মাত্র 14 জন শহীদ হলেও মুসলমানরা বড় সাফল্য অর্জন করে, অর্থাৎ 313 জন থেকে মাত্র 14 জন মারা যায়। ইসলামের মর্যাদা বৃদ্ধি, মুসলমানদের আত্মবিশ্বাস ও মর্যাদা বহুগুণ বেড়ে যায়।
রাজনৈতিক প্রভাব, মদিনায় মুসলমানদের অবস্থান দৃঢ় হয়, আশেপাশের অনেক গোত্র ইসলাম গ্রহণ করে। অর্থনৈতিক সুবিধা, যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটায়। ধর্মীয় তাৎপর্য, এটি ছিল হক ও বাতিলের মধ্যে প্রথম ঐতিহাসিক বিজয়। অর্থাৎ হক মানে হচ্ছে তুমি যা পাবা তা, এবং বাতিল মানে হচ্ছে যা তোমার থেকে কেড়ে নেওয়া হবে, এটা হচ্ছে বাতিল। তারপরে যে যুদ্ধটা সেটা হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধের কারণটা হচ্ছে কি, যে বদরের যুদ্ধে যে কুরাইশরা হেরে যায় এর প্রতিশোধ নেওয়া। বদরের যুদ্ধে কুরাইশরা ভীষণ পরাজিত হয়, বদরের নিহতদের পরিবার প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকার হয়। মক্কার মর্যাদা রক্ষা, কুরাইশরা মর্যাদা পুনরুদ্ধার করতে চেয়েছিল এবং মুসলমানদের উত্থান দমন, অর্থাৎ তারা যে একটা উত্থিত একটা যে শক্তি, এই উত্থিত শক্তিটাকে তারা দমন করতে চায়। মদিনায় মুসলমানদের ক্রমবর্ধমান শক্তি কুরাইশদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনাটা কেমন ছিল? 625 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয়েছিল 3 শাওয়াল, মদিনার নিকটবর্তী উহুদ পর্বতের পাদদেশে হয়েছিল। বাহিনীর সংখ্যা ছিল মুসলমানদের প্রায় 700 জন এবং কুরাইশদের ছিল প্রায় 3000 জন, অর্থাৎ আগে ছিল প্রায় 1000 জন, এখন 3 গুণ বেড়ে হচ্ছে 3000 জন। ঠিক আছে, মুসলমানদের আগে ছিল 313 জন, এখন হয়েছে 700 জন। তাহলে এই হচ্ছে আমাদের তাদের সৈন্য সংখ্যা। প্রথম অবস্থায় মুসলমানদের জয়, যুদ্ধের শুরুতে মুসলমানরা কুরাইশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। তারপর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাহিনী ছিল ধনুক বাহিনী, ঠিক আছে, যে ধনুকধারী বা তোমার হচ্ছে তীরন্দাজ বাহিনী। তীরন্দাজ বাহিনীকে নির্দেশ দিয়েছিল যে তিনি যখন হচ্ছে নির্দেশ দিবেন তখনই হচ্ছে তীর ছোড়া হবে। কিন্তু এই তীরন্দাজ বাহিনীরা ভাবছে যে যুদ্ধে আমরা জয়লাভ করে ফেলছি। ওই যে ফার্স্টে যখনই যে কুরাইশরা কি হয়, কুরাইশরা যখন পিছু হটে তখন এই তীরন্দাজ বাহিনী ভাবছে যে আমরা তো যুদ্ধে জয়লাভ করে ফেলছি, কুরাইশরা পিছু হটে গেছে। তখন তারা কি করছে, তাদেরকে পাহাড়ের উপর জায়গা দিয়েছিল আর কি, যে তোমরা হচ্ছে পাহাড় থেকে তীর ছুড়বা। তো তারা কি করছে, পাহাড় থেকে সব নিচে নেমে গেছে, নিচে নেমে কি করছে, লুণ্ঠন করা শুরু করছে। ঠিক আছে, অর্থাৎ তাদের যে গনিমতের মাল, অর্থাৎ যুদ্ধে যারা হেরে যায় তাদের থেকে গনিমতের মাল নেয়, তারা কি করছে, এই গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে। ফলে এখানে কুরাইশরা আবার সংগঠিত হওয়ার ফলে কিন্তু আলটিমেটলি মুসলমানরা কিন্তু হেরে যায়। এই ধনুকধারী দ্বারা বদ্ধতা, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ডালে 50 জন ধনুকধারীদেরকে অবস্থান করতে বলেন, কিন্তু তারা যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য স্থান ত্যাগ করে। কুরাইশদের পাল্টা আক্রমণ, সুযোগ পেয়ে খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলিম হননি, অর্থাৎ এই যে খালিদ ইবনে ওয়ালিদ উনি কিন্তু একজন বিখ্যাত যোদ্ধা, ইনি কিন্তু মুসলিমদের জন্য বা ইসলামের জন্য অনেক কিছুই করছে, বাট আগে কিন্তু তিনি হচ্ছে এই যে কুরাইশ বংশের সাথে ছিল, এজন্য বলছে তখনও তিনি মুসলমান হননি। আগে উনি কুরাইশ বংশের সাথে ছিল, এই কুরাইশদের নেতৃত্বে ছিল খালিদ ইবনে ওয়ালিদ। তিনি কি করছে, অশ্বারোহী দল নিয়ে পেছন দিক থেকে আক্রমণ করে, নবী আহত হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, তার দাঁত ভেঙে যায় এবং অনেক সাহাবী শহীদ হন। তো এই যুদ্ধে কিন্তু আবার মুসলমানরা হেরে যায়। ফলাফল কি ছিল, মুসলমানদের বড় ক্ষতি হয়, প্রায় 70 জন সাহাবী শহীদ হন, যার মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কুরাইশদের আংশিক জয়, মুসলমানরা পুরোপুরি ভেঙে পড়লেও কুরাইশরা মদিনায় প্রবেশ না করে ফিরে যায়। মুসলমানদের শিক্ষা, শৃঙ্খলা ও নবীজির আদেশ মানার গুরুত্ব মুসলমানরা গভীরভাবে উপলব্ধি করে। ইসলামের প্রসার থেমে যায়নি, যদিও মুসলমানদের সাময়িকভাবে দুর্বল হয় তবুও ইসলাম প্রসারিত হতে থাকে। তাহলে এইটা হচ্ছে এই যুদ্ধের ফলাফল আমাদের। তারপর দেখো, এই মুসলমানদের পরাজয়ের কারণ কি, ধনুকধারীদের অবাধ্যতা, যুদ্ধলব্ধ সম্পদের প্রতি আকর্ষণ, কুরাইশদের সুপরিকল্পিত আক্রমণ এবং সংখ্যাগত যে দুর্বলতা, অর্থাৎ সংখ্যার দিক থেকে যে কম ছিল, এটা যদিও এটা পরে আসবে, খুবই পরে। তারপর দেখো খন্দকের যুদ্ধ, 3 নম্বর যে যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ খন্দকের যুদ্ধ। উহুদের যুদ্ধের প্রতিশোধ, কুরাইশ ও ইহুদিরা মুসলমানদের চূড়ান্তভাবে ধ্বংস করতে চেয়েছিল। ইসলামের প্রসার রোধ, ইসলামের দ্রুত অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য তারা যৌথভাবে যুদ্ধ পরিচালনা করে। ইহুদিদের ষড়যন্ত্র, মদিনা থেকে বহিষ্কৃত ইহুদি গোত্র বনি নাদির কুরাইশদের সঙ্গে মিলিত হয়। রাজনৈতিক প্রভাব কী ছিল, কুরাইশরা মদিনাকে মুসলমানদের কেন্দ্র হিসেবে ধ্বংস করতে চেয়েছিল। তাহলে এই যে খন্দকের যুদ্ধের ঘটনাটা যদি একটু দেখি, যে খন্দকের যুদ্ধ হয় 627 খ্রিস্টাব্দে মদিনার উত্তরাংশে। শত্রুপক্ষ প্রায় 10,000 সৈন্য, অর্থাৎ কুরাইশদের 10,000 সৈন্য ছিল, এর মধ্যে ছিল কুরাইশ এবং ইহুদি প্লাস অন্যান্য গোত্রের মিলিত বাহিনী। মুসলমানরা ছিল প্রায় 3000 জন। খন্দক খনন, খন্দক মানে হচ্ছে তোমার এরকম গর্ত আর কি, ঠিক আছে, মাঝখানে মনে করো ফাঁকা থাকবে, মাঝখানে মাটি কেটে তোমার হচ্ছে গর্তর মতো করা হয় বা খন্দকের মতো করা হয়, এটাকে বলা হচ্ছে খন্দকের যুদ্ধ। তো এই যে খন্দকের যুদ্ধ, পারস্য থেকে আসা সাহাবী সালমান ফার্সি উনি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দেয় যে তারা তো ঘোড়া দিয়ে আসবে খুব দ্রুতভাবে, তো আমরা যদি মাঝখানে যদি খন্দক বা গর্ত ঘুরে রাখি, তখন এই যে ফার্স্টে যারা ঘোড়া দিয়ে আসবে তখন তারা এই যে এই খন্দকে পড়ে যাবে, এবং যারা পায়ে হেঁটে আসবে তারা তো কখনো আসতেই পারবে না। যার ফলে এই আইডিয়াটা কিন্তু খুবই ভালো লাগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তিনি বললেন যে ঠিক আছে তাহলে এটা করো।
তো পরামর্শ নিয়ে মদিনার উত্তর দিকে একটি গভীর খন্দক খনন করা হয়। আরবরা আগে কখনো এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দেখেনি, যার ফলে তারা কিন্তু এখানে পা দিয়ে ফেলে ভুলক্রমে। তো অবরোধ, শত্রুরা প্রায় 1 মাস মুসলমানদের অবরোধ করে রাখে। যুদ্ধের ধারা, খন্দকের কারণে কুরাইশরা প্রবেশ করতে ব্যর্থ হয়, কেবল ছিটে ফোটা লড়াই হয়। অর্থাৎ এই যে মাঝখানে মনে করো যে দুই পাশে দুই পক্ষ আছে, তো মাঝখানে তো মনে করো যে এখানে মাটি কাটা, তাহলে তো এই পক্ষ ওই পাশে আসতে পারতেছে না, ওই পক্ষ ওই পাশে আসতে পারতেছে না, তাহলে দুই পক্ষই কি হয়, একটু ছিটে ফাটা যুদ্ধ হয়। তারপর প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, ঝড়ের মধ্যে কি হয়, ঝড় বৃষ্টি হয়, ঠান্ডা অভ্যন্তরীণ দ্বন্দ্বে মিত্রবাহিনী দুর্বল হয়ে পড়ে, মানে যে কুরাইশ বংশ দুর্বল হয়ে পড়ে। শত্রুর পশ্চাৎ অপসরণ, 1 মাস পর ব্যর্থ হয়ে তারা মক্কায় ফিরে যায়। অর্থাৎ তারা যখন দেখে যে 1 মাস অবস্থানের পরে এখানে কোনো কিছু হইতেছে না, যুদ্ধ হইতেছে না, এবং তাদের একটা খাবার দাবার অভাব ছিল, প্রাকৃতিক দুর্যোগ, জ্বর, ঠান্ডা, বায়ু এগুলো ছিল, বাতাস ছিল, তো তারা কি করে 1 মাস এখানে অবস্থান করে, 1 মাস অবস্থানের পরে পরে আবার মক্কায় ফেরত যায়। তাহলে এখানে কি হয়, এখানে কিন্তু মুসলমানদের একটা বিরাট জয় লাভ করে, মুসলমানরা কোনো সরাসরি বড় যুদ্ধ ছাড়াই নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয়। কুরাইশ ও মিত্রদের ব্যর্থতা হয়, মদিনা দখলের স্বপ্ন চূর্ণ হয়, ইসলামের শক্তি বৃদ্ধি হয়, মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে যায়, ইসলাম দ্রুত বিস্তার লাভ করে এবং মদিনার মধ্যে বিশ্বাসঘাতকতা করা ইহুদি গোত্র বনু কুরাইজা শাস্তি পায়। রাজনৈতিক প্রভাব, আরব উপদ্বীপে মুসলমানদের অবস্থান দৃঢ় হয় এবং কুরাইশরা মুসলমানদের জন্য আর বড় কোনো সরাসরি আক্রমণের সাহস করেনি। অর্থাৎ এই যুদ্ধে তারা যখন হেরে যায়, এর পরবর্তীতে তারা আর কোনো বড় ধরনের যুদ্ধ হয়নি। হুদাইবিয়ার সন্ধি, এখানে একটা সন্ধি হয়, এই সন্ধির ঘটনাটা কি দেখো, সময় ও স্থান 6 হিজরি 628 খ্রিস্টাব্দে মক্কার নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে এই সন্ধি হয়। উমরার উদ্দেশ্যে যাত্রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 মুসলমানকে নিয়ে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে যাত্রা করেন। কুরাইশরা বাধা দেয়, এই কুরাইশরা মুসলমানদেরকে মক্কায় প্রদেশে বাধা দেয় এবং উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়, চুক্তি স্বাক্ষর। অবশেষে মুসলমান ও কুরাইশদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যা ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। অর্থাৎ মক্কার যে কুরাইশ বংশ, এই কুরাইশ বংশ তারা হচ্ছে হজ করতে দেয় নাই, যার ফলে তাদের মধ্যে একটা সন্ধি স্বাক্ষর হয় যে তোমরা আমাদেরকে হজ করতে দিবা, এটাকেই বলা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। তো এই হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো আসলে কি ছিল দেখো, এই বছর মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারবে না, তবে পরের বছর 3 দিনের জন্য উমরা করতে পারবে, অর্থাৎ হজ পালন করতে পারবে। 10 বছরের জন্য উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি থাকবে, কোনো যুদ্ধ হবে না 10 বছরের মধ্যে। কুরাইশদেরকেও মুসলমান হয়ে মদিনায় গেলে তাকে ফেরত পাঠাতে হবে, কিন্তু মুসলমানদেরকেও মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। আরবের অন্যান্য গোত্র চাইলে মুসলমান বা কুরাইশ যে কোনো পক্ষের সঙ্গে জোট বাঁধতে পারবে। অর্থাৎ এই হচ্ছে সন্ধির শর্ত ছিল। এটা গুরুত্ব ও তাৎপর্য কেমন ছিল, শান্তি ও নিরাপত্তা। শান্তি ও নিরাপত্তা, দীর্ঘদিন যুদ্ধ সংঘাতের পর মুসলমানরা শান্তিপূর্ণভাবে দাওয়াত ও ইবাদতের সুযোগ পায়। ইসলামের বিস্তার, যুদ্ধবিরতির ফলে ইসলাম আরব জুড়ে দ্রুত বিস্তার লাভ করে, অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। রাজনৈতিক স্বীকৃতি, কুরাইশরা প্রথমবারের মতো মুসলমানদের একটি স্বাধীন শক্তি হিসেবে স্বীকার করে। কূটনৈতিক সাফল্য, চুক্তিটিতে বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে মনে হলেও বাস্তবে এটি ছিল তাদের জন্য বিরাট জয়। পরবর্তী সাফল্যের পথ, চুক্তির অল্প সময়ের পরে মুসলমানরা অনেক গোত্রের সমর্থন পায় এবং মক্কা বিজয়ের ভিত্তি তৈরি হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের গুরুত্ব ও তাৎপর্য। পরবর্তীতে মক্কা বিজয়, হুদাইবিয়ার সন্ধিভঙ্গ, কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করে মুসলমানদের মিত্র বনু খুজা গোত্রের উপর হামলা চালায়। মুসলমানদের প্রতিশোধের অধিকার, এই অন্যায়ের প্রতিকার করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে অগ্রসর হন। এই ঘটনাটা ছিল, সময় ছিল 8 হিজরি 630 খ্রিস্টাব্দ। সেনাবাহিনী প্রায় 10,000 মুসলিম সৈন্য মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়। শান্তিপূর্ণ প্রবেশ, মুসলমানরা কোনো বড় যুদ্ধ ছাড়াই মক্কায় প্রবেশ করে, কেবল অল্প কিছু প্রতিরোধ হয়েছিল। নবীজির মহৎ ঘোষণা, কুরাইশদের সাধারণভাবে ক্ষমা করে দেন, বলেন আজ তোমাদের জন্য কোনো দোষ নেই, তোমরা সবাই মুক্ত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করে, মক্কায় প্রবেশের ফলে এই 10,000 সৈন্য এত বিশাল বাহিনী নিয়ে কুরাইশ বংশ কোনো যুদ্ধ করেনি। যুদ্ধ না করার ফলে কি হয়, আমাদের মক্কা বিজয় হয়ে যায়। কাবা শরীফ শুদ্ধকরণ, কাবার ভেতরে সব মূর্তি ধ্বংস করা হয় এবং তাওহীদের ঘর হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ কাবা শরীফের ভিতরে যে মূর্তিগুলো ছিল এগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হয়। গুরুত্ব তাৎপর্য, ইসলামের বিজয়, মক্কা বিজয়ের মাধ্যমে আরব উপদ্বীপে ইসলামের প্রভাব সুপ্রতিষ্ঠিত হয়। মুসলমানরা আরবের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। কাবা শরীফ মুসলমানদের নিয়ন্ত্রণ আসায় ইসলামের মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। শত শত বছরের মূর্তি পূজা শেষ হয়ে যায়, কাবা পরিশুদ্ধ হয়। প্রতিশোধ না নিয়ে ক্ষমার ঘোষণা ইসলামের শান্তির বার্তা বিশ্বে ছড়িয়ে দেয়। মক্কা বিজয়ের পর একের পর এক গোত্র ইসলাম গ্রহণ করে, ফলে আরব উপদ্বীপ ঐক্যবদ্ধ হয়। বিদায় হজের ভাষণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম শেষ জীবনের যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে বিদায় হজ। এই বিদায় হজের
ভাষণটা হয় 10 হিজরি 632 খ্রিস্টাব্দে। অবস্থান হচ্ছে মক্কা, কাবা ও আরাফাত পর্বত। অবস্থানকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 20 দিন হজ পালন করেন। ঘটনাটা কি ছিল দেখো, মিলন ও ইবাদত। মুসলমানরা প্রথমবারের মতো হজের সমস্ত রুকন বা শর্ত পূরণ করেন। নবীজির ভাষণ আরাফাতে হজের খুতবা বা ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মৌলিক নীতিগুলো ব্যাখ্যা করেন। এর মূল বক্তব্যগুলো কি ছিল, যে সকল মানুষ সমান, বর্ণ, গোষ্ঠী ও ধন সম্পদ পার্থক্য নয়, নারীর অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে, ইসলামের নৈতিকতা, সহমর্মিতা ও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ, হালাল হারাম বিষয়ে সঠিক নির্দেশনা দেওয়া হয়। এর গুরুত্ব কেমন ছিল দেখো, বিদায় হজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নির্দেশনা, যা সমস্ত মুসলিমদের জন্য চিরকালীন দিক নির্দেশনা, অর্থাৎ সারা জীবন মুসলমানরা যত জীবন থাকবে পৃথিবীতে তার জন্য একটা দিক নির্দেশনা। সমতার বার্তা, সামাজিক ন্যায় ও নৈতিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা। এই হজ থেকে হজের বিভিন্ন রুকন বা হজের যে শর্তগুলো, অর্থাৎ হজ পালন করতে গেলে কি কি ফরজ আছে বা কি কি শর্ত আছে, এই শর্ত ও আনুষ্ঠানিকতা নির্ধারিত হয়। মুসলমানদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্যবোধ বৃদ্ধিতে সহায়ক ছিল এই বিদায় হজ। তাহলে এটা ছিল কি বিদায় হজের গুরুত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্মগুরু ছিলেন না, তিনি সমাজের সকল ক্ষেত্রে সংস্কার আনতে কাজ করেছিলেন। যেমন রাজনৈতিক সংস্কার কেমন ছিল, এই যে মদিনা সনদ একটা রাজনৈতিক সংস্কারের মধ্যে পড়ে। মুসলমান, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা, মুসলিমদের জন্য কেন্দ্রীয় আইন ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, তারপর হচ্ছে বিচার ও দ্বন্দ্ব সমাধানে নিজেকে সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃত করা, এবং গোত্রভিত্তিক যে বিরোধ ছিল এটা হচ্ছে তাই তিনি হচ্ছে একদমই দূর করে দেন, যে এই গোত্রভিত্তিক আর বিবাদ হানাহানি হবে না। তারপর অর্থনৈতিক সংস্কারের দিকে আমরা যদি যাই, তাহলে দেখো জাকাত ও দান ব্যবস্থার মাধ্যমে ধনী গরিবের মধ্যে সমতা সৃষ্টি করা হয় এবং মিথ্যা ও প্রতারণা মুক্ত বাণিজ্য প্রচলন হয়। উৎপাদন ও বাণিজ্যের স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করা হয়। অসুদ প্রথা ও শোষণ বন্ধ করে ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। সামাজিক সংস্কারের ক্ষেত্রে দেখা গেল যে নারীকে শিক্ষা, বাণিজ্য ও স্বাধিকার প্রদান করা হয়, অর্থাৎ নিজের যে একটা অধিকার, এই অধিকার প্রদান করা হয়। তারপর হচ্ছে অভাবী যারা আছে, অনাথ ও বিধবা, সমাজের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা হয়, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বলছে। এবং তাদের সমাজের সমতার জন্য বলছে যে গোষ্ঠী, বর্ণ ও গোত্রভিত্তিক বৈষম্য থাকবে না, সবাই হবে সমান এবং সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। ভ্রাতৃত্ব ঐক্যবোধ সৃষ্টি হয়, মুহাজির ও আনসারদের মধ্যে ভাইচারা স্থাপন, অর্থাৎ ভ্রাতৃত্ব স্থাপন হয় মুহাজির এবং আনসারদের মধ্যে। তারপর তাদের ধর্মীয় সংস্কার ছিল তাওহীদের প্রতিষ্ঠা, কাবা পরিশুদ্ধ করা, মূর্তি পূজা বন্ধ করা, নামাজ, সিয়াম, হজ ও জাকাত প্রতিষ্ঠা করা, ধর্মকে দৈনন্দিন জীবন ও নৈতিকতায় পরিণত করা, ইহুদি ও খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টি করা। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের যে গুরুত্বপূর্ণ যে অংশগুলা দ্বিতীয় অধ্যায়ের, সেগুলো আমরা যদি কিছু এমসিকিউ দেখি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নাজিল হয়? সেটা হচ্ছে হেরা পর্বতের গুহায় ওহী নাজিল হয়। আর সৌর পর্বতের গুহায় হচ্ছে যখন আবিসিনিয়ায় গমন করে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে রেস্ট নেন বা বিশ্রাম নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন, অর্থাৎ উনি যে নবী, প্রতিশ্রুত নবী ইসলামের, এটা হিসেবে শনাক্ত করেন কে? বহিরা নামক একজন পাদ্রী ছিল, উনি শনাক্ত করেন। পবিত্র কোরআনে উম্মুল কুরআন বলা হয়েছে কোন নগরীকে? সেটা হচ্ছে মক্কা নগরীকে। হিলফুল ফজুল গঠিত হয় কত সালে? হিলফুল ফজুল গঠিত হয় 595 খ্রিস্টাব্দে। এই হিলফুল ফজুলের সাথে কিন্তু আমাদের বর্তমানে যে যদি কোনো সৃজনশীল আসে, তো সেই ক্ষেত্রে এরকম আসতে পারে যে জাতিসংঘ বা বিশ্ব মানব অধিকার সংস্থা এরকম একটা অনুচ্ছেদ দিয়ে আসতে পারে, যে দুইটা সংস্থা বা দুইটার বৈশিষ্ট্য আলোচনা করে, এরকম কিন্তু থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ 610 খ্রিস্টাব্দে। হিলফুল ফজুল নামকরণের পেছনে কারণ কি? সদস্যদের নামের সাথে সামঞ্জস্য। আচ্ছা, এরপরে হেরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত হয়ে পড়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম যখন আসেন, ফেরেশতা যখন আসেন, তখন তার শরীর হচ্ছে একটু উষ্ণ হয়ে যায় এবং তার যে পশম, শরীরের পশম এগুলো হচ্ছে দাঁড়িয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে জিবরাইল ফেরেশতা যখন আগমন করেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভীত হয়ে পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন ডাকার মাধ্যমে কোনটি প্রমাণিত হয়? তার যে বিশ্বস্ততা, আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। তাহলে এই যে বিশ্বস্ততা প্রকাশ হয়। ইসলাম পূর্ব যুগে ভারতবর্ষে কতটি দেবদেবী পূজা হতো? প্রায় 33 কোটি দেবদেবীর পূজা হতো, প্রায় 33 কোটি দেবদেবীর পূজা হতো। ঠিক আছে। এরপর দেখো, নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে
এবং চুরি ডাকাতি ছিনতাই ও হানাহানি লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ইমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়। এই যে সমিতি গড়ে তোলে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য, এটাই কি তাহলে ভাইয়া? এটাই হচ্ছে আমাদের হিলফুল ফুজুল। এটাই হচ্ছে হিলফুল ফুজুল, হিলফুল ফুজুল, ঠিক আছে? এটাই হচ্ছে হিলফুল ফুজুল। তো কত সালে মক্কা বিজয় হয়েছিল লিখে দিবা। কত সালে মক্কা বিজয় হয়েছিল? বাইতুল মাল কি ব্যাখ্যা করো? বাইতুল মাল হচ্ছে কি? বাইতুল মাল হচ্ছে যারা হচ্ছে ইসলামিক তোমার ইসলামের যুগের ছিল, মানে তখনকার যুগের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার তখনকার তাদের যে রাষ্ট্রীয় কোষাগার, এই রাষ্ট্রীয় কোষাগারকে বলা হতো বাইতুল মাল। তখন তারা যখন যুদ্ধে জয়লাভ করতো বা তারা যখন ধরো ওই যে বর্তমান যুগে যে ট্যাক্স, এই ট্যাক্স যখন দিত তখন হচ্ছে এই যে বাইতুল মাল, এই বাইতুল মালে সংগ্রহ করে রাখা হতো। উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে প্রাচীন আরবের কোন সংগঠন? হিলফুল ফুজুলকে ব্যাখ্যা করে, হিলফুল ফুজুলকে নির্দেশ করে। হিলফুল ফুজুল হচ্ছে এই ছিল কয়েকজন তোমার হচ্ছে যারা যুবক আছে, এই যুবকদের নিয়ে মক্কায় যেন হানাহানি মারামারি এগুলো যেন না হয়, গোত্রভিত্তিক দ্বন্দ্ব না হয়, এটা রোধ করা। তো তারাও চাইছে উদ্দীপকে, এটাও সেম। তো উক্ত সমিতির কার্যাবলী সম্পাদন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব মূল্যায়ন করো। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বপ্রথম এই হিলফুল ফুজুল গঠন করে এবং এই গ্রামে হচ্ছে একটা সংগঠন গঠিত হয় এবং দুই সংগঠনের কাজই কিন্তু সেম, যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা দুই জায়গার মধ্যে। তাহলে এগুলো হচ্ছে তোমরা একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দিবা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।